বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং একটি বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ আজকে যে কোনো পরিস্থিতির কারণে সাময়িকভাবে নিষিদ্ধ, তারা বিগত নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। এজন্য আমি কিন্তু আমাদের ভোটারদের কাছে গিয়েছিলাম, বলেছিলাম আর যাই হোক এই গোপালগঞ্জের মানুষ কখনোই স্বাধীনতার বিপক্ষে শক্তিকে ভোট দিতে পারে না। আপনারা মুক্তিযোদ্ধারা কিন্তু সেই কথাটি রেখেছেন, আপনারা মুক্তিযোদ্ধার পরিবারের সন্তানেরা কিন্তু সেই কথাটি রেখেছে, আপনাদের মুক্তিযোদ্ধা পরিবারের আত্মীয় স্বজন কিন্তু সেই কথাটি রেখেছে। তারা কিন্তু ঠিকই ওই পরাজিত শক্তিকে বর্জন করেছে, তারা স্বাধীনতার সপক্ষে শক্তি জাতীয়তাবাদী দলকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করেছে। এজন্য আমি আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি মনে প্রাণে বিশ্বাস করি আজকে বাংলাদেশ নিয়ে যে নতুন করে যে চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়েছে, সেই চক্রান্ত ষড়যন্ত্রের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে আপনাদের মধ্যে এই মুক্তিযোদ্ধাদের দরকার, যারা 1971 সালে নিজে অস্ত্র ধরে নিজের জীবনকে বিসর্জন দিয়ে আপনারা আমাদেরকে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছিলেন। আমি আজকে আপনাদের কাছে উদাত্তভাবে আহ্বান জানাবো, আমাদের প্রিয় নেতা বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী যে আহ্বান জানিয়েছে, সেই আহ্বানে আপনারা সাড়া দিয়ে আমরা একটি সম্প্রীতি আধুনিক স্বনির্ভর বাংলাদেশ গড়তে চাই। আমরা আমাদের এই মুক্তিযোদ্ধারা যে আকাঙ্ক্ষা নিয়ে এদেশকে স্বাধীন করেছিল, সেরকম একটি সার্বভৌম বাংলাদেশ গড়তে চাই। আমি আমার বক্তব্য না বাড়িয়ে আমি শুধু আপনাদেরকে বলবো, আমাদের প্রিয় মাতৃভূমিকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে, আমাদের প্রিয় স্বাধীনতা সার্বভৌমত্বকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে, আমাদের একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে হবে, আমাদের একটি আধুনিক স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হবে, যে বাংলাদেশে আমরা সকলেই নিরাপদে বসবাস করব, সম্প্রীতি বজায় রাখি বসবাস করব, অসম্ভবিত বাংলাদেশ প্রতিষ্ঠা করার মধ্যে দিয়ে আমরা একটি আধুনিক বাংলাদেশ গড়ব। এই হোক আজকে আমাদের শপথ। আমাদের এইভাবে সমর্থন দিয়ে নির্বাচিত করার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া প্রার্থনা করি, আমরা যেন আপনাদের সেই প্রত্যাশা পূরণ করতে পারি। আর আপনারা আপনাদের জন্য যা যা প্রয়োজন, আপনাদের সম্মানের জন্য, আপনাদের আরো এই মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সম্প্রসারণ করার জন্য যে সব কিছু দরকার, আমাদের বড় ভাই সেলিমুজ্জামান সেলিম ভাই এবং এস.এম. জিলানী ভাই সহযোগিতা, ওনাদের পরামর্শে আমরা তিনজন মিলে আপনাদের পাশে দাঁড়াতে চাই। আমাদের দল বিএনপি মুক্তিযুদ্ধ সপক্ষের শক্তি, তাই আপনাদের সমর্থন আমরা সবসময় প্রত্যাশা করছি, এই আশাবাদ ব্যক্ত। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট আপনারা জানেন, এই নির্বাচনকেই কেন্দ্র করে দুটি ভাগে বিভাজন হয়েছে, দুটি ভাবে বিভক্ত হয়ে পড়েছে। একদিকে স্বাধীনতার সপক্ষের শক্তি মুক্তিযোদ্ধাদের দল, আরেকদিকে 71-এর পরাজিত শক্তি, তারা রাজনীতির মাঠে নতুন করে আবারও বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র মেতে উঠেছে। আজকে আমরা যারা মুক্তিযোদ্ধাদের দল করি, মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি রয়েছি, আমাদের এখন একটি জিনিস, সেটা হচ্ছে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে প্রিয় মাতৃভূমিটা আপনারা আবিষ্কার করেছিলেন, সৃষ্টি করেছিলেন, সেই মাতৃভূমিকে নিয়ে যারা অতীত ষড়যন্ত্র করেছে, বাংলাদেশের মানুষ তাদেরকে প্রতিহত করেছে। ষড়যন্ত্র করেছিল নির্বাচনকে নিয়ে, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে আবারও 12ই ফেব্রুয়ারি নির্বাচনে তাদেরকে প্রতিহত করেছে। আমি বিশ্বাস করি আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, আমরা সবাই মিলে যদি ঐক্যবদ্ধ থাকি, যে ষড়যন্ত্রকারীরা নতুন করে ষড়যন্ত্র করছে 71কে মুছে দেওয়ার জন্য, আমার স্বাধীনতা মুক্তিযুদ্ধকে মুক্তি দেওয়ার জন্য, আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে সেই পরাজিত শক্তিকে আবারও রুখে দেব বাংলাদেশ থেকে, ইনশাআল্লাহ।